তোমরা জানো তোমাদের ফেব্রুয়ারি থেকে 2025-এ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তো তার আগে আমরা কি করতে চলেছি, তোমাদের কতগুলো সাজেশন হিসেবে আমরা অঙ্ক করাতে চলেছি। তো তার মধ্যে আমি তোমাদের আয়ত ঘন থেকে কয়েকটা অঙ্ক করাবো। ঠিক আছে, শেষ মুহূর্তে তো আর সব অঙ্ক করবে না, কয়েকটা পার্টিকুলার বেছে বেছে অঙ্ক করবে। তো সেইগুলো আমরা তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি। তার মধ্যে প্রথম যে অঙ্কটা আমার গুরুত্বপূর্ণ বলে মনে হলো সেটা ছিল 10 নম্বরের অঙ্ক, আয়ত ঘন। ঠিক আছে, তো দেখো 10 নম্বরের অঙ্কটা কি বলছে। 10 নম্বরের অঙ্কটা বলছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। আচ্ছা, মানে একটা ঘনক বলেছে, ঘনক বলতে লুডোর ছক্কা টাইপের। ঠিক আছে, মানে যার প্রত্যেকটা বাহু সমান। তো আমি একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। তো একটা ঘনক, তো এর একটা বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরবো, এ ধরবো। তাহলে এটা যদি এ হয় তাহলে সব কটা বাহুর দৈর্ঘ্যই এ হবে। যে কটা বাহু দেখছো সব কটা বাহুর দৈর্ঘ্য এ হবে। তো বলেছে প্রতিটি বাহুকে 50% যদি কমানো হয়, তার মানে যদি হাফ করে দেওয়া হয় তাহলে কি হবে, ঘনকটা আগের থেকে ছোট হয়ে যাবে, তাই না? তার মানে প্রত্যেকটা বাহুকে যদি আমি 50% কমিয়ে দিই, মানে হাফ করে দিই, মানে a/2 করে দিই, তাহলে এইবার কত এর আয়তন হবে আর আগে এর আয়তন কত ছিল তার অনুপাত বের করতে বলেছে। ঠিক আছে, চলো তাহলে সেটাই বের করে দেখাই। তো আমরা বের করি যে মূল ঘনকের, আচ্ছা তার আগে আমাদের একটা ধরে নিতে হবে, তাই না, যে ধরি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ একক। ঠিক আছে, একক তো আমরা জানি না, সেই জন্য একক হিসেবে লিখে দেবো। তাহলে অতএব মূল ঘনকের ঘনফল, ঘনফল মানে কি, আয়তন। আয়তন মানে আমরা কি জানি, যে লম্ব না লম্ব নয় সরি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো তিনটেই তো এক্ষেত্রে এ, তাহলে তিনবার যদি এ গুণ করি তাহলেই আমরা ঘনফল পেয়ে যাব। আর তিনবার গুণ করার মানে এ কিউব। ঠিক আছে, আর এত কি হবে, ঘন একক হবে। পেয়ে গেলাম মূল ঘনক। এবার আমাদের বের করতে হবে পরিবর্তিত ঘনকের। এখন পরিবর্তিত ঘনকের ঘনফল কত হবে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, a/2, তাহলে a/2 তিনবার গুণ করে দাও, তাই না? তাহলে কত হলো, ওপরে a কিউব হলো আর নিচে তিনবার 2 গুণ করলে হয়ে যায় 8। তাহলে এত কি, ঘন একক। এবার কি বলেছে, এই যে একটা ঘনফল পেলাম আর একটা নতুন পরিবর্তিত ঘনকের ঘনফল পেলাম, তাদের আয়তন। তাহলে কি লিখবে, অতএব নির্ণেয়, মানে যেটা আমাদের বের করতে হবে সেই নির্ণেয় অনুপাত, বা এখানে একটু ক্লিয়ার করে লিখতে পারো ঘনফলের অনুপাত, তাই তো, অনুপাত সমান সমান, প্রথমে কোনটা বলেছে এইখানে সবসময় তোমরা ভুল করে ফেলো, প্রথমে কোনটা বলেছে পরে কোনটা বলেছে সেটা তোমরা বুঝে নেবে। আগে বলেছে মূল ঘনক, তারপরে বলেছে পরিবর্তিত ঘনক, তাহলে আগে মূল ঘনক লিখবো। ঠিক আছে, এ কিউব ইস টু, পরে কত, এ কিউব ডিভাইডেড বাই 8। তো ইস টু মানে কি, অনুপাত, আর অনুপাত মানে আমরা কি জানি, ভাগ। তাহলে এই এ কিউবের নিচে এই পুরো বড়টা চলে আসবে। তো যদি সেটা চলে আসে তারপরে লাইনে কি হবে, এ কিউব, আর নিচের ভাগটা উল্টে যাবে, তাহলে উপরে 8 নিচে এ কিউব। তো উপরের এ কিউব নিচের এ কিউব কেটে গেল, পড়ে রইল কত, 8। ঠিক আছে, এবার আমাদেরকে তো বলতে হবে একটা অনুপাত। তো অনুপাত যখনই একটা নাম্বারে বেরোয় তখন আমরা কি জানি, যে মনে মনে নিচেরটা 1 ধরে নিতে হয়, তার ফলে অনুপাতটা কি হয়ে যায়, 8:1। বোঝা গেল? যাই হোক, তাহলে আমাদের এখানে নির্ণয় অনুপাত কত, 8:1। এটাই হলো তোমাদের অ্যান্সার। আয়তঘন চ্যাপ্টারের পরের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি। পরের প্রশ্নটা কত, 14 নম্বরের প্রশ্ন। দেখো কি বলছে, চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে। আচ্ছা, তো তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার ও 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 মিটার কিউব মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। দেখো প্রশ্ন পড়বে বা প্রশ্ন উত্তর করার আগে বুঝতে হবে যে প্রশ্নে তোমাদের কি জানতে চেয়েছে, কি বলেছে। দেখো কি বলেছে, রাস্তা উঁচু করতে হবে, তার জন্য মাটি লাগবে, কতটা মাটি লাগবে, 2520 মিটার কিউব। তো এইটার জন্য কি হয়েছে, ধরো যদি একটা এরকম রাস্তা থাকে, তার দুপাশে গর্ত খুঁড়তে হবে, আয়ত ঘনাকার গর্ত রাস্তার দুপাশে খুঁড়তে হবে। এবার সেই গর্তর আমাদের দৈর্ঘ্য বলেছে 14 মিটার,
প্রস্থ বলেছে 8 মিটার, ঠিক আছে, কিন্তু উচ্চতা বলে দেয়নি। তাহলে উচ্চতা বলে দিলে তো আমরা টোটাল আয়তন পেয়ে যেতাম। তাহলে কি করতে হবে, আমাদেরকে উচ্চতাটাকে ধরে নিতে হবে। এবার উচ্চতা ধরলাম আমরা একটা সামথিং একটা অ্যামাউন্ট বা এইচ ধরে নিলাম। তো সেই এইচ দিয়ে সূত্রে ফেলে সেই টোটালটা সমান সমান 2520 বানাতে হবে। বোঝা গেল? তো সেইটাই আমরা করব। তো দেখো আমরা কি করব তাহলে, ধরি প্রতিটি আয়ত ঘনাকার গর্তের উচ্চতা সমান সমান এইচ মিটার। মিটার কেন ধরলাম, কারণ আমাদের সবকটা যে কটা দেখতে পাচ্ছি মান বলে দিয়েছে, প্রত্যেকটা মানে একক হিসেবে মিটার বলেছে, ঠিক আছে, সেই কারণে আমরা মিটার ধরলাম। আচ্ছা, তো গর্তের যদি উচ্চতা যদি এইচ মিটার হয় এবং গর্তের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাহলে আমরা প্রত্যেকটা মানে একটা গর্তের আয়তন বের করতে পারবো। তাহলে সেটাই বের করি। অতএব একটি গর্তের আয়তন, আয়তন বলতে তার মধ্যে কতটা মাটি ধরবে, সেটা সমান সমান কত। এবার যেহেতু একটা আয়ত ঘন, তো আয়ত ঘনের আয়তনের ফর্মুলা কি, লম্ব, এই কি বলছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত, 14 মিটার, প্রস্থ কত, 8 মিটার, উচ্চতা কত ধরেছি আমরা, এইচ। তাহলে এইটা হলো টোটাল তার আয়তন। গুণ করে দাও, 4 8 32, 2 হাতে 3, 8 8 3 11, 112 এইচ, এত কি মিটার কিউব। আয়তন বের করেছি সেই জন্য মিটার কিউব। তা এটা একটা গর্তের আয়তন। আমাদের কতগুলো সমান গর্ত ঘুরতে বলেছে রাস্তার দুপাশে, 30টি, তাই না? তাহলে একটা গর্তে যদি এত মিটার কিউব মাটি ধরে, তাহলে 30টি গর্তে টোটাল এটার সাথে 30 গুণ করে দিলে যত মাটি ধরবে সেইটা সমান সমান এইটা হবে, তাই না? তাহলে লিখবে অতএব 30টি গর্তের মোট আয়তন, 30টি গর্তের মোট আয়তন সমান সমান কি হবে, এটার সাথে খালি 30 গুণ করে দেবো, 112H গুণ 30, এত কি মিটার কিউবই হবে। এবার এইটা সমান সমান 2520 মিটার কিউব। তাহলে লিখতে পারি আমরা, অতএব প্রশ্নানুসারে কি লিখতে পারি, 112H ইন্টু 30 সমান সমান ডান দিকে কত, 2520। বা এখান থেকে খালি যদি আমরা এইচ বের করি, তাহলে 112 ইন্টু 30 কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তাহলে 2520 নিচে চলে আসবে 112 গুণ 30, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, দেখো 3 দিয়ে যায় কিনা, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে। তাহলে 3 8 24, 1 12, 3 4 12, 84। আর কত দিয়ে যায়, ঠিক আছে 2 দিয়ে দেই, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 2 দিয়ে 5 দুগুণি 10, 6 দুগুণি 12, ঠিক আছে। তো 7 দিয়ে যাচ্ছে 6, 7 দিয়ে যাচ্ছে 8, 2 দিয়ে কত 4, 2 দিয়ে 3। তাহলে আমরা কত পেলাম, এইচ সমান সমান 3/4 মিটার। তাহলে তোমাদের অ্যান্সার কত এলো, 3/4 মিটার। এটাই হলো তোমাদের নির্ণয় গভীরতা। আয়তঘনের 3 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন কি বলছে, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের পরিমাণ কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। মানে একটা আয়তঘনাকার চৌবাচ্চা রয়েছে, আয়তঘনাকার চৌবাচ্চা অনেকটা এরকম দেখতে হবে, তোমরা জানো। এবার এর অর্ধেক জলপূর্ণ আছে, তো অর্ধেক জলপূর্ণ আছে আমরা মোটামুটি ধরলাম এই পর্যন্ত। এবার বলেছে এর ওপরে আরো 630 লিটার জল ঢাললে কতটা বৃদ্ধি পাবে সেটা বের করি। তাহলে এর উপরে ধরি জল ঢাললাম, তার ফলে ধরি এতটা জল বৃদ্ধি পেল। তো সেই যতটা বৃদ্ধি পেল সেটাকে আমরা এইচ ডেসিমিটার ধরে নিই, ঠিক আছে, এইচ ডেসিমিটার, ঠিক আছে। এবার ডেসিমিটার কেন ধরলাম সেটা তোমাদের পরে বোঝাচ্ছি। তাহলে শুরু করা যাক। দেখো ধরি জলস্তর বৃদ্ধি পাবে কত, এইচ ডেসিমিটার, ঠিক আছে। এবার এবার আমরা ধরে তো নিলাম যে কতটা জল বৃদ্ধি পেল। এবার আমরা এটাও বের করে নিতে পারি, তাহলে যতটা জল বৃদ্ধি পেয়েছে তার আয়তন। তাহলে অতএব জল বৃদ্ধি পেয়েছে সমান সমান, মানে জল বৃদ্ধি পেয়েছে বলতে আমি আয়তনটাই বের করছি, তো সেটা সমান সমান কত হবে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত বলেছে, 2.1 মিটার,
2.1 মিটার ইনটু, আচ্ছা দেখো মিটারকে আমরা মিটারে রাখবো না, আমরা ডেসিমিটারে নেব। তাহলে মিটারকে ডেসিমিটারে কি করে নিতে হয়, 10 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে সেই কারণে 2.1 কে 10 দিয়ে গুণ করলাম। একই রকম ভাবে আমরা এটাকেও মিটারে রাখবো না, ডেসিমিটারে নেব। তাহলে কি করব, 1.5 কেও 10 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য হলো, প্রস্থ হলো, আর উচ্চতা তো আমরা ডেসিমিটারে ধরেইছিলাম, তাহলে উচ্চতাটাও গুণ করে দাও। তাহলে টোটাল আমরা কি পেলাম, যতটা জল বৃদ্ধি পেল তার আয়তন পেলাম, তাও আবার কিসে পেলাম, ডেসিমিটার কিউবে পেলাম, তাই তো? তাহলে এখানে দেখো 2.1 কে যদি 10 দিয়ে গুণ করে দিই 21 হয়ে যায়, 1.5 কে 10 দিয়ে গুণ করে দিলে 15, আর এইচ তো এইচ আলাদা রয়েছে। একক কি হবে, ডেসিমিটার তার কিউব। এবার তখন থেকে আমি ডেসিমিটার ডেসিমিটার কেন করছি, দেখো 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার। ঠিক আছে, 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার। এবার তাহলে আমাদের বলেছে 630 লিটার, তাহলে 630 লিটার সমান সমান কি হবে, 630 ডেসিমিটারই হবে, তাই না? 630 ডেসিমিটারই হবে, বোঝা গেল? তাহলে এবার দেখো, তাহলে আমরা এই যে যেটা আমরা জলস্তর বৃদ্ধি পেয়েছে সেটাকে কার সাথে সমান করতে পারি, 630 লিটারের সাথে সমান করতে পারি। এবার দেখো এখানে লিটার রয়েছে, এখানে ডেসিমিটার রয়েছে, এই জন্যই আমি আলাদা আলাদা যেহেতু একক রয়েছে সেই জন্যই এই ডেসিমিটারে নিয়ে আসা। তাহলে এবার দেখো কি লিখবো, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি লিখবো, এই যে যতটা জল বৃদ্ধি পেয়েছে তার যে আয়তন, ঠিক আছে। আর আরেকটা জিনিস, তাহলে তোমাদের এখানে ডাইরেক্ট লিখে দিই, এই ডেসিমিটার কিউবি মানেই তো লিটার, তাই না? তার মানে 21 ইন্টু 15 ইন্টু এইচ লিটার লিখে দিতে পারি ডাইরেক্ট, বোঝা গেল? তাহলে এত লিটার সমান সমান এত লিটার। এবার প্রশ্নানুসারে ডাইরেক্ট সমান সমান লিখে দিতে পারি, তাহলে চলো সেটাই লিখে দিই, 630। বোঝা গেল? এই এককটা যেহেতু সেম করব সেই কারণেই সমস্ত এককগুলো ডেসিমিটারে নিয়ে এসেছি। চলো এবার এইচ এর মান বের করে নিই, 630 আর নিচে চলে এলো 21 গুণ 15। তো দেখো এটা 21 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে 30, 15 দিয়ে 2, তাহলে কত পেলাম, 2 একক কি হবে, ডেসিমিটার। বোঝা গেল? তাহলে 2 ডেসিমিটার জলস্তর হাইট বাড়বে যদি আমি এই চৌবাচ্চাটির মধ্যে 630 লিটার জল আরো এক্সট্রা ঢালি। তাহলে অ্যান্সার কত হলো, 630 ডেসিমিটার। তো আমরা তোমাদের জন্য আয়তঘন থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো মনে হলো সেগুলো করিয়ে দিলাম। এছাড়া তোমাদের যদি নিজস্ব কোনো ইম্পর্টেন্ট বলে মনে হয়ে থাকে তোমরা সেগুলো করতেই পারো, কিন্তু এই তিনটে মাস্ট অঙ্ক, যে তিনটে অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করবে। যাই হোক, আর যদি আয়তঘন থেকে অন্য কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো।